ম্যাডাম আপনার পেনটা। সন্দেহ তো আমার আগে থেকেই ছিল, আজ শিওর হলাম এই শুভটাই আমার জীবনের সবচেয়ে বড় বাধা। দিস ম্যান ইজ দ্য মেইন কালপ্রিট। এই ইডিয়েটটার জন্য আজ আমি বাবাকে প্রণামটা করতে পারলাম না। ওসব ইডিয়েট গুলো আমার কপালে জোটে। ম্যাডাম আপনি কাকে ইডিয়েট বলছেন? কাকে আবার? তোমাকে। আমি? হ্যাঁ হ্যাঁ তুমি। আর তুমি শুধু ইডিয়েট নাও, আমার সব থেকে বড় শত্রু। তুমি তো আছো আমার জীবনটাকে জ্বালিয়ে পুড়িয়ে ছাড়া করে দেওয়ার জন্য। কেন ম্যাডাম, আমি কি করলাম? করতে আর বাকি কি রয়েছে? আমার সাথে তোমার কিসের এত শত্রুতা? তোমার কি ক্ষতি করেছি আমি? ম্যাডাম আপনি আমাকে নিজের শত্রু ভাবেন? এতদিন তো শুধু ভাবতাম, আর আজ তুমি সেটা প্রমাণ করে দিলে। ম্যাডাম আমি তো যা করেছি সব আপনার ভালোর জন্যই করেছি। ও রিয়েলি? আজকে আমার বাবার থেকে আশীর্বাদটুকু পেতে দিলে না, সেটা আমার ভালোর জন্য, তাই না? আমি এত সুন্দর প্ল্যানটা বানালাম, সব ভেস্তে দিলে। এতে আমার কি ভালো হলো? আমার বাবার থেকে একটু ভালোবাসা পেলে তোমার কি ক্ষতি হয়ে যেত? তুমি না, তুমি মার্ডারের থেকে বেশি কিছু। ম্যাডাম এইভাবে বলবেন না প্লিজ। কেন বলবো না? হ্যাঁ, তুমি আমার আশা ভরসা ইচ্ছেকে মেরে ফেলবে আর আমি কিছু বলবো না? তোমার থেকে না এই পেনের খাপটাও অনেক ভালো। অন্তত এই খাপটা আমার কিছু উপকারে আসতো। এত সুন্দর আইডিয়াটা। ম্যাডাম আমি মানছি আপনার আইডিয়াটা খুব ভালো ছিল, কিন্তু স্যারের মুডটা না আজকে বিশেষ একটা ভালো ছিল না। স্যার যদি আপনার উপর প্রচন্ড রেগে কিছু একটা করে বসতেন, তাই। আমার বাবা আমার উপর রেগে যেত, আমাকে বকতো, আমাকে মারতো, তাতে তোমার কি যেতে আসতো? আমার বাবা যাই করতো না কেন আমি সব মেনে নিতাম, সহ্য করে নিতাম। আমার কিচ্ছু যেত আসতো না। তো তার বদলে পরীক্ষা দিতে যাওয়ার আগে বাবার পায়ে ছুঁয়ে আশীর্বাদটা তো পেতাম। আমার আর কিচ্ছু চাওয়ার থাকতো না। কিন্তু তুমি তুমি তো কিছুতেই হতে দিলে না। আপনি ভুল ভাবছেন ম্যাডাম। আপনার এক্সামের আগে স্যার যদি আপনাকে বকাবকি করতো তাহলে আপনি ভীষণভাবে ডিস্টার্ব হয়ে পড়তেন, তাতে আপনার পরীক্ষা ভালো হতো না। সেই কষ্টের থেকেই যে আপনি এখন রেগে গেছেন আর আমার সঙ্গে ঝগড়া করে গায়ের ঝাল মেটাচ্ছেন, সেটা অনেক বেশি ভালো। আপনি সে যাই বলুন। আমি তো কষ্ট পাচ্ছি আর তুমি তা দেখে হাসছো। না না ম্যাডাম, থাক, আমি যে তোমাকে শত্রু ভেবে কিছু ভুল করিনি সেটা খুব ভালোই বুঝতে পারছি। ম্যাডাম আমি বন্ধু না শত্রু সেটা নিয়ে ভাবার অনেক সময় পাবো। আপনি এখন পরীক্ষায় ফোকাস করুন। সত্যি তো, আমি তোমার সাথে বেকার কেন সময় নষ্ট করছি? তোমাকে বলাও যা, না বলাও তা। এর চেয়ে যদি আমি এতক্ষণ একটু পরীক্ষার পড়াটা দেখে নিতাম তাহলে একটু বেশি নাম্বার পেতাম। আর আমার হয়েছে যা কপাল, আমার শত্রুর সাথে বসেই আমাকে কলেজে যেতে হচ্ছে। রবিশ। আজ আমাকে বাবাকে সাহস করে কথাটা বলতেই হবে। আজ যদি বলতে না পারি আমার ভবিষ্যৎ বলে কিছু থাকবেই না। না না, কোনো ভয় পাবো না আমি। মনে হচ্ছে শাওন কোনো নাটক করবে বীরুর কাছে। আজ তো সেটা হতে দিলে চলবে না। শাওন, খুব ভালো হয়েছে তুমি চলে এসেছো। তো পরীক্ষা কেমন হলো মা? আমি তো জানি তুমি কত কষ্ট করে পড়াশোনা করেছো এই পরীক্ষাটার জন্য। খুব ভালো হয়েছে নিশ্চয়ই। যাক গে, আর সময় নষ্ট করো না, পাত্রপক্ষ এক্ষুনি চলে আসবে, গিয়ে রেডি হয়ে নাও, যাও। রেডি হব, কিন্তু তার আগে আমার একটা কাজ আছে এখানে। তোমার আবার এখানে কি কাজ থাকতে পারে শাওন? যাই আছে সেটা পরে করবে, এখন যাও। এখনই করব। আমার বাবাকে কিছু কথা বলার আছে। তোমার কি মনে হয় তোমার কথা শোনার মতো সময় তোমার বাবার আছে? দেখতে পাচ্ছ না বীরু কত ব্যস্ত। কিন্তু পিসিমণি, বীরুর সঙ্গে তুমি যদি এখন কথা বলতে চাও তাহলে বীরু প্রচন্ড রেগে যাবে। সেটা কি খুব ভালো হবে না? তো তাই আমার কথাটা শোনো, উপরে গিয়ে চটপট রেডি হয়ে নাও, সেটাই ভালো হবে। পিকু, পিকু শিগগির এসো। হ্যাঁ বলো। যাও শিগগির শাওন দিদিকে রেডি করে দাও, একদম টাইম নেই। যাও।
হে মহাদেব, শাওন ম্যাডামের জন্য কিছু একটা করো। এ কি, বিয়ের কথা শুনে আপনি কাঁদছেন? এই চোখেই বাবাকে নিয়ে কত স্বপ্ন দেখেছিলাম, সেই সব স্বপ্ন এখন ভাঙতে বসেছে। প্রতিদিন প্রতি মুহূর্তে এটাই ভেবেছি যে একদিন না একদিন ঠিক বাবার মনে একটা ছোট্ট জায়গা করে নিতে পারবো, কিন্তু না, মনে হচ্ছে আমার সেই স্বপ্নই থেকে যাবে। এই জীবনে আমার আর বাবার ভালোবাসা পাওয়া হবে না। স্যার আপনাকে কত বকাবকি করে, আপনার সাথে ঠিক করে কথা অবধি বলে না, অথচ আপনি স্যারের একটু ভালোবাসা পাওয়ার জন্য বাবার কাছে থাকা, বাবাকে কাছ থেকে দেখতে পাওয়া, এই যে আমার জন্য কি শান্তির আমি জানি। বিয়ে করে এই বাড়ি থেকে আমি বেরোবো না শুভ, বেরোবে আমার লাশ। এসব আপনি কি বলছেন ম্যাডাম? আপনি প্লিজ একটু শান্ত হন। যখন কারোর মনের মধ্যে আগুন জ্বলে তখন কি কেউ শান্ত থাকতে পারে? আমার মা তো জন্মের পরই আমাকে ছেড়ে চলে গেছে, মায়ের ভালোবাসা পাওয়ার আশাটাও আমি আর রাখিনি। কিন্তু বাবা, এবার যদি বাবার ভালোবাসা পাওয়ার আশাটাও না থাকে, তাহলে আমি বেঁচে থেকে কি করবো বলতে পারো?